বন্ধুরা আমাদের অনেকেরই দেখবে চুল একবার কাটলে আর লম্বা হতে চায় না, বাড়তে চায় না। তার ফলে কিন্তু আমরা অনেকেই চুল কাটতে ভয় পাই যে চুলটা আর লম্বা হবে না। বন্ধুরা ঘন লম্বা চুল আমরা প্রত্যেকেই আমরা চাই যে আমাদের চুলটা এরকমই লম্বা ঘন সুন্দর হোক এবং চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাক। তো বন্ধুরা আজকে আমি যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি দ্রুত অতি সহজেই তোমাদের চুলের গ্রোথ বাড়িয়ে দেবে, চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে, চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে। তো এখানে কি করবে, এখানে নিয়ে নেবে সবার প্রথম 1 চামচ পরিমাণ মেথি দানা। বন্ধুরা মেথি দানা আমরা প্রত্যেকেই জানি একটা ওষুধের মতন কাজ করে আমাদের মাথার স্কাল্পে, চুলের গোড়া মজবুত করে, চুলের হেলথ বাড়ায়, চুলের গ্রোথ বাড়ায়, চুলটাকে শক্ত মজবুত করে বাড়তে সাহায্য করে এবং অনেক সফট সিল্কি শাইনি করে। আর আমি এখানে নিয়েছি বন্ধুরা দেখো লাল রঙের জবা ফুল। বন্ধুরা জবা ফুল অ্যালোপেসিয়ার সব থেকে ভালো ওষুধ। এই জবা ফুল টাক মাথাতেও চুল গজাতে পারে, দুর্দান্তভাবে কাজ করে, আমি নিজের চোখে দেখেছি। বন্ধুরা দুর্দান্তভাবে কাজ করে চুল গজাতে এই লাল রঙের জবা ফুল আর এই মেথি দানার মিশ্রণ। বন্ধুরা এই জবা ফুল বেটে, শুধুমাত্র জবা ফুল বেটেও যদি মাথায় লাগানো যায় না, 7 দিনের মধ্যে টাক মাথাতেও ছোট ছোট চুল গজায়। এটা আমি নিজের চোখে দেখেছি। কিন্তু আজ আমি তোমাদের 2টো হেয়ার টনিক শেয়ার করছি, যে হেয়ার টনিকটা মাত্র 3-4 দিন লাগালেই দেখবে চুল পড়াটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে দেখবে নতুন চুল গ্রো করবে। আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। কিভাবে পেয়েছি সেটা ভিডিও শেষে আমি তোমাদের দেখিয়ে দেবো, তফাৎটা দেখে নেবে। দেখো এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম অ্যালোভেরা জেলগুলো আর জবা ফুলের পাতাগুলোও নিয়ে নিলাম। আর মেথি দানাটা আমি প্রায় 2 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছি। তো দেখো একটা সসপ্যানের মধ্যে জবা ফুলের পাতা আর অ্যালোভেরাটা নিয়ে নিলাম আর মেথি সমেত ওই মেথি যে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, তার ফলে দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে মেথির জলের। প্রত্যেকটা জিনিস একটা এবার গ্যাসে বসিয়ে ফুটিয়ে নেবে, বেশিক্ষণ ফোটাতে হবে না, 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে। জলটা হাফ করতে হবে না, একটু জাস্ট জলটা টকবক করে ফুটে উঠলেই এটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবার দেখো এটাকে আমি ছেঁকে নিলাম একটা বাটিতে। এই যে জলটা ছেঁকে নিলাম আর যেটা বাদবাকি পড়ে রইল তার সাথে আরও 1 কাপ মতন জল মিক্স করে দিলাম। এবার দেখো একটা মিক্সিং জারে ওই যে জল মিশিয়ে রেখেছিলাম মেথি দানা, অ্যালোভেরা আর জবা ফুলের পাপড়িগুলো, সেইটাকে সম্পূর্ণ নিয়ে আমি একটু মিক্সিং জারে নিয়ে বেটে নেব। তো দেখো আমি যা যা ছিল জল সমেত ওখানে দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সিং জারে নিয়ে একদম পেস্ট বানিয়ে নেব। এবারে দেখো এটাকে আমি ছেঁকে নিচ্ছি। বন্ধুরা এটা বেশি দিনের জন্য বানিও না, 7 দিনের জন্য বানাবে, 7 দিন পরে আবার নতুন করে এটা তৈরি করে নেবে। সম্ভব হলে প্রত্যেক দিন এই হেয়ার টনিক 2টো মাথায় লাগাবে, তোমরা দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে, 100 ভাগ পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো এই 2টো টনিক আমার তৈরি হলো। এবার যেটাতে আমি তুলো ডোবাচ্ছি, বাটির যে টনিকটা রয়েছে সাদা বাটির, সেটা তোমরা লাগালে চুল না ধুলেও চলবে, যখন ইচ্ছে ওটা লাগাতে পারো, স্প্রে বটলে ভরে রাখতে পারো। আর যেটা আমি শিশিতে ঢেলে রাখছি এটা কিন্তু লাগিয়ে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবে। এবার দেখো এখানে আমি এটাকে আরও পাওয়ারফুল বানানোর জন্য দিচ্ছি ক্যাস্টর অয়েল। 4 থেকে 5 ফোঁটা করে ক্যাস্টর অয়েল 2টো টনিকেই আমি মিক্স করে দিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি ক্যাস্টর অয়েল চুল গজাতে ভীষণ সাহায্য করে। যদি তোমাদের কোনো কারণে চুল পড়ে গিয়ে থাকে এটা লাগিয়ে দেখো, মাথার যে ফলিকলসগুলো থাকে সেখান থেকে নতুন চুল গজাবে, এটা 100% প্রমাণিত। তো দেখো যে 2টো টনিক আমি বানালাম, একটা টনিক তোমরা ফ্রিজে রাখতে হবে, যেটা আমি শিশিতে ভরে রাখলাম বেটে যেটা বানিয়েছি, আর অন্যটা তোমরা বাইরেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। শ্যাম্পু করে এসে দেখো আমি এখানে চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ বেশিক্ষণ চুল ভিজে থাকলে কিন্তু চুলের গোড়া নরম হয়ে গিয়ে আরও চুল পড়তে আরম্ভ করে। তো
তো দেখো চুলটা আমি কীভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি। আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।